And darling, where do we go? হ্যালো, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। দ্য কমপ্লিট বিগিনার্স গাইড টু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ইন বাংলা, সেকশন 2, গেটিং স্টার্টেডের এপিসোড 4-এ আমরা শিখব ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট। তো ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদের অনেকগুলা অপশন সেটিং করে দিতে হয়। সেই সেটিংগুলো আমরা এখানে দেখব। তো আমাদের ফাইল থেকে নিউতে ক্লিক অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ডের সাহায্যে যদি আমরা করি Ctrl+N ক্লিক করলে একটা মেনু আসবে, ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের এখানে আমরা দেখতে পাচ্ছি নেম, প্রোফাইল, নাম্বার অফ আর্টবোর্ড এগুলো আছে। নেম অপশনে আমরা একটা ফাইলের নেম দেব, যেমন আমরা দিলাম বেসিক ডক, একটা ফাইলের নাম দিলাম। তো এখানে প্রোফাইলটা কাস্টম সেটিং হয়েছে। তো আমাদের প্রোফাইলের এখানে আমরা যে ধরনের ফাইল ক্রিয়েট করব সে ধরনের নাম সিলেক্ট করে দেব। প্রোফাইল অপশনে আমাদের এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো প্রিন্ট আছে, ওয়েব আছে, ডিভাইস আছে, ভিডিও, ফিল্ম, বেসিক, আরজিবি ইত্যাদি আছে। তো আমরা যদি কোনো প্রিন্টেড ডকুমেন্ট তৈরি করতে চাই, যেমন ভিজিটিং কার্ড বা পোস্টার, ব্যানার যেগুলো প্রিন্ট হবে, সেগুলোর জন্য প্রিন্ট সিলেক্ট করে দেব প্রিন্ট। আর যদি আমরা ওয়েব ডিজাইনিংয়ের জন্য কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, সেখানে আমরা ওয়েবটা সিলেক্ট করে দেব। তখন আমাদের পুরো সেটিংটা ওয়েব ডিজাইনিংয়ের জন্য যা দরকার তা হয়ে যাবে। আর যদি আমরা কোনো ডিভাইসের জন্য কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই, তখন সেটা আমরা ডিভাইস সিলেক্ট করে দেব এবং ডিভাইসের যে সাইজটা সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দেব। তো এখানে আমাদের গ্যালাক্সি S5 সেট করে দিয়ে গ্যালাক্সি S5-এ ডকুমেন্টটা শো করার জন্য যা যা সেটিং দরকার সে অটোভাবে সেগুলো করে নেবে। তো আমরা শুরুতে প্রিন্টারটা দেখি। আমরা প্রোফাইল প্রিন্ট নিলাম। তো নাম্বার অফ আর্ট, আমাদের এখানে নাম্বার অফ আর্টবোর্ড হলো আমাদের ডকুমেন্টের কয়টা বোর্ড বা পৃষ্ঠা নিব, সেই পৃষ্ঠাগুলো আমরা যদি দুইটা দিয়ে ওকে করি, দেখুন এখানে পাশাপাশি দুইটা ডকুমেন্ট আসছে। তো এখানে একটা আর্টবোর্ড দিলে একটা পৃষ্ঠায় আসবে। আপনি যতটা আর্টবোর্ড নিয়ে একত্রে কাজ করতে চান, অনেকে 4টা-5টাও নেয়, আপনি সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলোই নেওয়া যাবে। আপনার যতটা বোর্ড নিয়ে একত্রে কাজ করতে চান, যারা মাল্টিপল কাজ করে তারা বেশি করে বোর্ড নিয়ে নেয়। তো আমাদের আর্টবোর্ড ডিফল্ট একটাই দেওয়া থাকে, একটা রাখলাম। তারপরে আছে এখানে সাইজ, আপনি সাইজটা কে দিবেন, লেটার সাইজ বা লিগ্যাল, এগুলা প্রিন্টেড ডকুমেন্টের জন্য এই সাইজগুলো দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে লেটার আর A4 সাইজটা বেশি ব্যবহার করা হয়, তো A4 সাইজ দিতে পারেন। আর ওয়েবসাইটটার এটা ইউনিট দেওয়া আছে, পয়েন্টস, আপনি পয়েন্টস না দিয়ে পিক্সেল অথবা ইঞ্চি দিতে পারেন। ইঞ্চি দিলে সহজে বোঝা যাবে সাইজটা ব্যাপারে। তো এখানে আছে আমাদের ওরিয়েন্টেশন, আপনি কোনো প্রশস্ত পৃষ্ঠা তৈরি করলে সে সময় আপনি ওরিয়েন্টেশন এটা দিয়ে দিবেন, আর লম্বালম্বি কোনো পৃষ্ঠা তৈরি করলে সেটা প্রথমটা দিয়ে দেবেন। এটা হলো পোর্ট্রেট আর এটা ল্যান্ডস্কেপ। এখানে আপনি ক্লিক করলেই বুঝতে পারবেন এখানে ওয়েট এবং হাইটটা চেঞ্জ হচ্ছে। আমি যে কোনো একটা নির্ধারণ করে দেব। তারপর আছে আমাদের গ্লিডটা। তো গ্লিডটা হলো আমাদের ডকুমেন্টের চতুর্দিকে মার্জিনের মতো কিছু অংশ আমরা যেটা কাজের থেকে বাহিরের দিকে রেখে দেবো, যেটাতে আমরা কোনো কাজ করব না। এটা অনেক সময় কোনো ভিজিটিং কার্ড বা পোস্টার তৈরি করলে যেগুলো চতুর্দিকের যে বর্ডারটা কাটতে হয় সেই অংশটা, তো এটা আপনি টপে চাপতে থাকলে বাড়বে এবং এখানে কমবে। সবগুলো একত্রে যেহেতু চেঞ্জ হচ্ছে, এখানে এটা লিঙ্ক করা আছে, লিঙ্কটা বাদ দিয়ে দিলে যে কোনো একটা আলাদা আলাদাভাবে আপনি দিতে পারবেন। আবার লিঙ্ক করে দিলে একসাথে হয়ে যাবে। এখন লিঙ্ক করা আছে, তো ব্লিডটা আপনি দিয়ে ওকে করুন, তাহলে বোঝা যাবে। তো চতুর্দিকে দেখুন ডকুমেন্টের সাদা অংশটার বাইরে আরেকটা
বাউন্ডারি আসছে লাল, এটাই হলো ব্লিড। এটা ডিফল্ট 0 দেওয়া থাকে। তারপরে আছে আমাদের এখানে কালার মোড। আপনি যদি প্রিন্টেড ডকুমেন্ট তৈরি করেন তখন কালার মোড CMYK নেবেন, আর কোনো স্ক্রিন ডকুমেন্ট তৈরি করলে, স্ক্রিন প্রিন্ট তৈরি করলে, যেগুলো হলো ওয়েবের জন্য অথবা ডেস্কটপ পাবলিশিংয়ের জন্য, সেগুলোর জন্য আপনি RGB দিয়ে দিতে পারেন। এই মোডটা এভাবে চেঞ্জ করা যাবে। তারপর রেস্টার ইফেক্ট হলো, আপনি ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর গ্রাফিক্স ডকুমেন্ট বা ভেক্টর গ্রাফিক্স প্রোগ্রাম, তো ভেক্টর গ্রাফিক্স প্রোগ্রামের বাইরে যেগুলা পিকচার জাতীয় জিনিস থাকে ওগুলা রেস্টার ইফেক্ট তৈরি করার জন্য বা রেস্টোরাইজ করার জন্য যে ডিপিআইটা আপনি দিবেন, ডিপিআই মানে ওই রেজলিউশনটা আপনি হাই করে দিলেই ভালো, মিডিয়ামও দিতে পারেন, আর স্ক্রিন দিলে তো স্ক্রিনেই হলো, সেটা আপনি হাই করে রাখাই ভালো। আর প্রিভিউ মোড ডিফল্ট যা দেওয়া থাকে তাই থাকবে, এটা চেঞ্জ না করলেই ভালো। তারপর আপনি পিক্সেল বা ওভারপ্রিন্ট দিতে পারেন। আর আমাদের এখানে যেমন দেওয়া আছে অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড, এটা হলো আমাদের এখানে কোনো ওয়েব বেস কোনো ডকুমেন্ট যদি ইলাস্ট্রেটরে আমরা ক্রিয়েট করি তখন এই টিকটা অ্যাক্টিভ করে দিতে হবে। যেমন কোনো ওয়েব ডিজাইনিং করলে, কোনো ধরনের বাটন, ওয়েবসাইটের জন্য বাটন বা পোস্টার ব্যানার এগুলি তৈরি করলে সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারি, অ্যাক্টিভ করে দিতে পারি বা চেক করে দিতে পারি। আর সচরাচর এটা আনচেকই থাকে। তারপরে আমরা এখন একটা প্রিন্টেড ডকুমেন্ট তৈরি করে যে কোনো একটা ডিফল্ট সাইজে এটা ইঞ্চি দেই, আর ব্লিডটা দিলাম না, এখানে সাইজটা A4 সাইজ দিয়ে ওকে করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এটা হলো একটা ডকুমেন্ট। তারপর আবার আরেকটা আমরা ফাইল থেকে নিউ দিয়ে আরেকটা ডকুমেন্ট তৈরি করি, সেটা আমরা প্রোফাইলটা অন্য আরেকটা ক্রিয়েট করি আমরা ডিভাইসেসের জন্য। ডিভাইসেস দেওয়ার পর যেমন এখানে সাইজ আইপড এয়ার আছে, আইপড এয়ার না দিয়ে আমরা গ্যালাক্সি S5 দিলাম। তো গ্যালাক্সি S5-এর জন্য উইথ হাইট এগুলো অটো হয়ে গেছে। তো এইভাবে রেখে আমরা এটা ওকে করি। দুইটা ডকুমেন্টের পার্থক্য তখন দুইটা আলাদা হয়েছে। তো এখানে এটা গ্যালাক্সি S5-এর জন্য। তো আমাদের এখানে ক্লিক করে ভিউতে যে আমরা রুলার্স থেকে 16 রুলার্সটা দিয়ে দেখতে পারি, এখানে ইউনিটগুলো আমাদের ইঞ্চিতে আছে। তো এটাই ক্লিক করে আমরা আবার ভিউ থেকে রুলার্স, শো রুলার্স দিয়ে এটা দেখা যাচ্ছে পয়েন্টে আছে। দুইটা ডকুমেন্ট দুইভাবে ক্রিয়েট হয়েছে। তারপর আমাদের এখানে ডকুমেন্ট সেটআপ আছে। এই ডকুমেন্ট সেটআপ থেকে আমরা যে কোনো সময় ডকুমেন্ট সেটআপটা পরিবর্তন করতে পারবো। এখানে যে আমরা কোনো গ্লিড দিতে পারবো, আর্টবোর্ড এডিট করতে পারবো, ইমেজ আউটলাইন এগুলো দিতে পারবো। এখন আমরা একটু ব্লিড দিয়ে দিলাম। ডকুমেন্ট সেটআপ দেখুন। আর যদি আমরা আর্টবোর্ডটা চেঞ্জ করতে চাই সেটাও আমরা করতে পারবো। এডিট আর্টবোর্ডে যে আমরা এভাবে ছোট বড় করে দিতে পারবো নিজেদের মন মতো। আর্টবোর্ড থেকে ডকুমেন্টের আকারই চেঞ্জ হয়ে যাবে। তো হলো আমাদের ডকুমেন্ট সেটআপ। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কী কী পরিবর্তন সাধন করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখলাম। প্রোফাইলে কী দিতে হয়, আর্টবোর্ডটা কী, বা এখানে আমাদের RGB এবং CMYK কখন নিতে হয়, এই জিনিসগুলো আমরা জানলাম। তো আশা করি সঙ্গে থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কিছু শিখব। ধন্যবাদ সবাইকে।